গাছেরও প্রাণ আছে। মডার্ন সায়েন্টিস্টরাও এটি আবিষ্কার করতে পেরেছে যে গাছের মধ্যেও প্রাণ আছে। তো আমরা যখন গাছকে মেরে খাই, তো গাছের প্রতি কি হিংসা করা হচ্ছে না? গাছকে কি হত্যা করা হচ্ছে না? তাই যারা ভেজিটেরিয়ান আছে তারাও তো গাছকে মারছে, গাছকে মেরেই খাচ্ছে। হ্যাঁ, একদম ঠিক কথা। কারণ গাছেরও প্রাণ আছে, গাছকে মেরে খাওয়াও পাপ হচ্ছে। কিন্তু প্রকৃতির নিয়ম অনুযায়ী আমাদের কাউকে না কাউকে মেরে খেতেই হবে। জীব আরেকটা জীবের উপর নির্ভর করে আছে। তাই শাস্ত্রে বলা হয়েছে যে যতটুকু কম পরিমাণে হিংসা করে আমরা আমাদের জীবন ধারণ করতে পারি তাই করা উচিত, তাই বাঞ্ছনীয়। তার কনফার্মেশন ভগবান কৃষ্ণ স্বয়ং ভগবদ গীতাতে অর্জুনকে দিয়েছেন। সেখানে ভগবান কৃষ্ণ নিজেই বলছেন আমরা ভগবানকে পুষ্প, ফল, জল, মিষ্টি আদি বিভিন্ন খাদ্য আমরা ভগবানকে অর্পণ করতে পারি এবং সেই খাদ্য আমরা গ্রহণ করতে পারি। কোনো খাদ্য যখন ভগবানকে অর্পণ না করে খাওয়া হয় তখন আমরা পাপ ভক্ষণ করি। কারণ সমস্ত উদ্ভিদ জীব বা সমস্ত রান্নার সময় অনেক রকম জীব আছে, তাদেরকে আমরা হত্যা করে রান্না করি। তাই সেই পাপ থেকে আমাদের দূরে থাকার জন্য সেই খাদ্য আমাদের ভগবানকে অর্পণ করা উচিত, সেই ভোগ ভগবানকে অর্পণ করা উচিত এবং তখন আমরা ভগবানের প্রসাদ, মহাপ্রসাদ খাই এবং ভগবান স্বয়ং হরি সমস্ত পাপ হরণ করে নেয়। তাছাড়াও আমরা বাড়িতেও দেখেছি, বাড়িতে যখন লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো বা দুর্গা পুজো বা শিব পুজো, কালী পুজো, কোনো না কোনো পুজো যখন থাকে আমরা তখন বাড়িতে কোনো আমিষ রান্না করি না। কারণ তখন সেই সমস্ত গুণাবলী সাত্ত্বিক পরিবেশের সৃষ্টি করে। তাই আমাদের আধ্যাত্মিক জীবনে উন্নতি লাভ করার জন্য আমাদের সাত্ত্বিক গুণের প্রয়োজন আছে। তাই সকলের উচিত শাকাহারী খাদ্য গ্রহণ করা, যা আমাদের মধ্যে সাত্ত্বিক গুণের বৃদ্ধি করে। এবং অপরপক্ষে যখন আমরা মাংস, মাছ, বিভিন্ন খাদ্য আদি যখন আমরা গ্রহণ করি তা আমাদের মধ্যে তামসিক গুণের প্রকাশ করে, তা আমাদের আধ্যাত্মিক জীবনে প্রগতিতে বাধার সৃষ্টি করে। তাই আমাদের উচিত ভগবানকে অর্পণ করে সেই খাদ্য গ্রহণ করা। হরে কৃষ্ণ।